আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, মানে আস্ত রসুন দিয়ে চিকেন রান্না। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই লোভনীয় একটা খাবার। এই খাবারটা মনে করেন ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর গোটা রসুন দেওয়ার কারণে অবশ্যই চেষ্টা করবেন দেশি রসুন ব্যবহার করার জন্য। আর এই খাবারটা মনে করেন গরম ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, রুটি, পরোটা, নান সব কিছুতে কিন্তু খাওয়া যাবে। এটা খুবই মজার। এটা যেহেতু দেশি মুরগি রান্না করতেছি, এভাবে ছোটো আলু এবং গোটা রসুন দিয়ে, এটা কিন্তু সবারই পছন্দের একটা খাবার। আর শীতকালে কিন্তু এরকম ঝাল ঝাল গরম গরম মাংস হলে কিন্তু সবাই পছন্দ করে, তাই না? আর রান্নাটা কিন্তু খুবই সহজভাবে দেখেছি, খুবই অল্প উপকরণ ঝটপট তৈরি করতে পারবেন। এবং হাতের কাছে কিন্তু এই মশলাগুলো সবার হাতের কাছেই থাকে। আর মাংস রান্নার মশলা কিন্তু এখন অ্যাভেলেবেলি কিনতে পাওয়া যায়। যে কোনো মনে করেন যে ব্র্যান্ডের আপনারা পাবেন, সেটা দিয়ে কিন্তু রান্না করতে পারেন। তো আজকে রান্নাটা মনে করেন আমি এটা এরকম একটা ব্র্যান্ডের মশলার গুঁড়া দিয়ে কিন্তু তৈরি করে দেবো। এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগি, একটা মুরগি নিয়েছি। 1 কেজি ওজনের একটা মুরগি, মানে মোরগ যেটাকে বলে, সেটা দিয়ে আজকে রাঁধুনি যে মুরগির মাংসের মশলা, সেটা দিয়ে কিন্তু রান্না করবো আজকে আমি এটা। এই রান্নাটা কিন্তু হবে যারা ব্যাচেলার তারাও কিন্তু রান্না করতে পারবেন এরকম করে এই মশলাটা দিয়ে হেরে। এখান দিয়ে দিয়েছি তেজপাতা 2 থেকে 3টা মাঝখানটা ফালি করে, গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তারপরে লং, গোলমরিচ এইগুলা। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন যেহেতু 1 কেজি পরিমাণ মুরগি আছে, তাই আদা রসুনের পরিমাণ একটু বেশি লাগবে। 2 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদটা যদি ভালো মানের হয় তাহলে মনে করেন 1.5 টেবিলই হবে। আর যদি মনে করেন একটু কম হলুদ হয়ে থাকে কালারটা, তাহলে একটু বেশি পরিমাণে লাগবে। মরিচ দিয়ে দিব এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। মানে জালটা মনে করেন কে কীরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু এই মশলার মধ্যে জাল থাকে, মরিচ দেওয়া থাকে। তারপরে মনে করেন দেখে শুনে দিবেন, ভালো করে মেরিনেট করে একটা পাশে মনে করে রেখে দিলাম 20 থেকে 30 মিনিটের জন্য। আর এই পাশে মনে করেন যে চলে আসলে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মনে করেন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে হাই করে আছে, খুব বেশি একটা মনে করেন বেরেস্তা করার প্রয়োজন হবে না, হালকা ব্রাউন কালার করলে কিন্তু হবে, মানে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল সেটা কিন্তু আমি এখানে ঢেলে দিব। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন আপনারা, তাতে করে দেখবেন যে মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে, মানে গ্রামে যেরকম রান্নাটা হয় ঠিক সেরকম একটা কালারও আসবে, ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর যেহেতু দেশি মুরগিটা, সেই জন্য মনে করেন অন্যরকম একটা টেস্টও আসবে। এভাবে নাড়াচাড়া করে মনে করেন হাই হিটে 15 থেকে 20 মিনিট প্রথম কষানো লাগবে। যেহেতু একটু বেশ শক্ত মুরগটা, মনে করেন একটু সময় নিয়ে করতে হবে, রান্না করতে হবে। আমি 1 থেকে 2 বার মনে করেন ভালো করে বুনিয়ে নিব, তারপরে কিন্তু জল দেব। এরপর যে আমি চুলাটাও মনে করেন যে একটু হাই হিটে রেখেই মনে করেন সব ধরনের এগুলো দিয়ে দিলাম। গোটা রসুন দিলাম 7 থেকে 8টা, ছোটো আলু দিয়ে দিলাম এখানে প্রায় 3 থেকে 400 গ্রাম হবে। একটু ছুলে দিলাম। আমি কিন্তু এখানে কাঁচা অবস্থা ব্যবহার করেছি। চেষ্টা করবেন যে নতুন আলু দিয়ে কিন্তু এরপর যে মাংস রান্নাটা কিন্তু অন্যরকম টেস্ট হয়ে থাকে। আমি কিন্তু দেখতে পাচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি একটু, তলায় লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট টিপস আছে এখানে, কোনো মতো যেন মাংস তলানিতে লেগে না যায়, তাতে করে মনে করেন ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে খেতে কিন্তু ভালো লাগবে না। চেষ্টা করবেন সবসময় মনে করেন যে মাংস যেন পুড়ে না যায়। অনবরত কিন্তু এই পর্যায়ে নাড়তে হবে, যে তোমার লাস্ট প্রসেসিংয়ে আছে মানে কষানোর। এখন কিন্তু দিয়ে দেবো পানি দিয়ে দেবো 2 থেকে 3 কাপ পরিমাণ। মনে করেন যেহেতু আলু দেওয়া আছে, আলুতে কিন্তু বেশ পরিমাণে একটু পানি লাগে, মানে রান্নার পরে কিন্তু পানিটা শুকিয়ে যায়, মানে আলুটা টেনে নেয়। নাড়াচাড়া করে কিন্তু ভালো করে একসাথে মিক্সড করে দিব। আর চুলা হিটটা এই পর্যায়ে হাই হিটে করে কিন্তু রান্না করতে হবে, কোনো মধ্যে কিন্তু লো এমপিলে কিন্তু রান্না করা যাবে। হাতে করে কী হবে, মাংসরা মনে করেন যে সিদ্ধ আবার কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, মানে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে মনে করেন 15-20 মিনিট আমি রান্না করে নেব। রান্না করে যখন একটা মাখো অবস্থা হবে, ঠিক সেই পর্যায়ে মনে করেন এই পর্যায়ে আমি তুলে নিব। মানে একটু সার্ভ করে দেখাবো না আজকে, আর হয়তো আবার সার্ভ করে দেখতে পারেন, কিন্তু এইভাবে কড়াইয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন দেখতে যেরকম লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার একটা খাবার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে মনে করেন সবার কাছে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা মনে করেন অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।